হ্যালো দোস্ত, কই তুই? আরে মামা আমি প্লাস পাইছি মিয়া। আরে কি তুই প্লাস পাইছো? কই তুই? এটা আমার খেলা মারে তাড়াতাড়ি চলে যায় বেড়া, আমরা সবাই পার্টি বাইজ আয় তাড়াতাড়ি, মামা তাড়াতাড়ি আয়। হ্যাঁ মামা আয় আয় আয়, মাঠে আসি আয়। আচ্ছা আমার রাখ। আরে মামা আরে ও কি হলো? এই তো মামা আমাকে ফোন দাও, ফোন দে, আজকে খেলা পার্টি ফুল জম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ফোন দে, তাড়াতাড়ি ফোন দে, তাড়াতাড়ি ফোন দে। পার্টি বড় পার্টি। ফোন দিছিলি? না আমি ফোন দে নাই, ফোন দে। হ্যালো রেডবি, কই আছো মামা? কি মামা, আমি তুই প্লাস পেয়েছি মামা। হ্যাঁ মামা তো তাড়াতাড়ি লই আয়। মাঠে তাড়াতাড়ি তাড়াতাড়ি মাঠে মাঠে তাড়াতাড়ি আয়, মাঠে সবাই হ্যাঁ খেলার মাঠে আয়, তাড়াতাড়ি সবাই লই আয়। হ্যাঁ 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 পার্টি আজকে বুঝছি আজকে। কঠিন পার্টি মামা। আরে মামা পার্টি মামা, ফুটবল পার্টি মামা। মামা পার্টি হবে আজকে। হ্যাঁ পার্টি মামা। জল বই বাসো। আরে আমি তোমাকে সবাই রে সবাই আইলি সবাই ওই একলাই মাঠে ওই পার্টি হবে আজকে, মাঠেই হইবে। কাহিনী তুই এই দেখ বেড়া মোবাইল এই যে মুই এমবে মামা আবার 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 বল 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 মাম মোবাইলটা দেই তো। মোবাইলটা তো কিনছো ঠিক আছে, তো বড় লাখ ক্ষতি হয়েছে মামা। হ্যাঁ মামা তুই না আরে না, পড়ালেখার করতে দিচ্ছি, পড়ালেখার জন্য তো আর মোবাইলটা পারফেক্ট। এখন তো মোবাইল লাগে সব কিছু, মানে আমার কাছে পড়ালেখা আইসিটি বইটা, বিশেষ করে আইসিটি বইয়ের ভিতরে যত পড়া, ঠিক আছে, ওগুলো সব ইউটিউবে পাওয়া যায়। সত্যি সত্যি হ্যাঁ, জানো না কেউ ইউটিউবের মধ্যে সবগুলো ভিডিও পাওয়া যায়, ঠিক আছে, সবকিছু দেখে দেখে আমরা পড়াশোনা করতে পারি। আমাকে মোবাইল এখন খুবই দরকার। তোমার মোবাইল আমাকেও লাগে বন্ধু মোরও একটা মোবাইল কেনা লাগবে, আমার বাপের দ্বার যাই এখনই কমু। আমরা মোবাইল কিনবো সবাই মোবাইল আজকে মোবাইল লাগবে মামা। মোবাইল তো লাগবে গো। আব্বা এদিকে আর কথা আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বসেন একটু, এই জায়গায় একটু কথা আছে। হ্যাঁ না, আমার একটা টাচ ফোন লাগবে। এইসব ফাইজলামি পাইছো কই? মোবাইল এই বয়সে মোবাইল চালাইলে পড়ালেখা নষ্ট হয়ে যাবে। না কাকা, আসলে হয়েছে কি, মোবাইলে আপনারা যেটা মনে করেন যে খারাপ, আসলে মোবাইলটা খারাপ না। মোবাইল দিয়ে অনেক স্টুডেন্টকে অনেক কাজে লাগে, ঠিক আছে। লেখাপড়ার জন্য মনে করেন একটা ওয়ার্ড আপনি জানেন না, বা পড়ার সময় আপনি ভুলে গেলেন, ওই সময় আপনি যদি ফোনটা দিয়ে আপনার ওই ওয়ার্ডটা দেখেন, তাহলে ওইটার অর্থটা পাওয়া যাবে, ঠিক আছে, এই রকমের। আবার যদি পড়াশোনা লইয়া যদি ওর অন্য কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে ওই টিচার আছে, ইন্টারনেটে অনেক টিচারের আর কি আছে, ক্লাস আছে, ওগুলো দেখলে পারা যাবে, কোনো সমস্যা না। মোবাইল আসলে খারাপ জিনিস না। অনেক সময় দেখি তো পোলাপান নষ্ট হয়ে যায়। না না, আসলে মোবাইল আসলে খারাপ দিক দিয়ে চালাইলে খারাপ, আবার ভালোর দিক দিয়ে চালাইলে ভালো, এরকমই, ঠিক আছে। এই আচ্ছা ঠিক আছে, খারাপ আমি টাকাটা লই যাই। আচ্ছা ঠিক আছে, তোমার উপর বিশ্বাস করে টাকাটা দিলাম। টাকাটা তুমি বাজে পথে নষ্ট না করে ওই ভালোভাবে চলে, সেটা দেখে তোমার দেখাশোনা করো ভালো করিয়া। আচ্ছা আর ঠিক আছে, ভালো লেখাপড়া করি আমার দেখান লাগবে। ইনশাআল্লাহ। আরে মামা আইতে হ্যাঁ, কি অবস্থা? এই তো মামা কি খবর? আরে বন্ধু মোবাইল কিনছি তো। কিনে আলেছো? আমি একটা কিনছি বন্ধু। আমরাও কিনছি মামা। আইছে। সবাই মোবাইল কিনছি। তাহলে ই কর, শেয়ার ডাউন কর। আমি তো গ্রুপ শেয়ার দাও, কি গ্রুপ মামা? শেয়ার দে। আমি কিছু সফটওয়্যার দিতে আছি কাজের, গ্রুপ শেয়ার। এটা কি মামা? কি বন্ধু? আমি মনে করে দিতে আসি এখন তোমার 10 মিনিট স্কুল দিতে আসি, তারপর ডিকশনারি দিতে আসি, ঠিক আছে, আরও আদার্স যেগুলো লাগে আমি বেশি বেশি দিতে আসি,
ঠিক আছে সবাই ধরো। এ বন্ধু গেম টেম আছে? গেম হ্যাঁ, গেম তো অভাব নাই, সবই আছে আমাদের, নাই কোনটা। কয়েকটা গেম দিস গেম বন্ধু। দিস বন্ধু। গেম লাগবে? হ্যাঁ, ধর এই দিলাম তোরে ফ্রি ফায়ার, এই দিলাম পাবজি, এই দিলাম ক্লাশ অফ ক্ল্যান। হ্যাঁ কল অফ ডিউটি দিস তো, কল অফ ডিউটি লাগবে। আচ্ছা দাও এ বন্ধু শেয়ার অন করলাম কিন্তু। রিসিভ করছ না সবাই? আচ্ছা ঠিক আছে, এই দিলাম। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে, ঘুঁচে গেছে দেশ আর সীমানার গণ্ডি। এনিমি এনিমি বন্ধু। ডায়মন্ড ডায়মন্ড এ ডাইনে তো ডাইনে 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 আমরা এনিমি এবার দৌড়া। মামা নেটে কাজ করে বাবা। আরে ওর আবার নেটে হ্যাঁ হ্যাঁ যাবি কেডা আমার গাড়ি থেকে? সামনে পিছে পিছে এ সি সি সি। ভিজা আছো তুই। সামনে কেটা সামনে এ বিদেন দাঁড়া, গাড়ি দিল গাড়ি দিল। হ্যাঁ কি অবস্থা? এ বন্ধু হ্যাঁ খুব সুন্দর দোস্ত। আর একটা তো মজার জিনিস লইয়েছি। কি বন্ধু? হ্যাঁ এই জিনিসটা হলো খুব ভালো একটা জিনিস, ঠিক আছে? প্যারা মতো আছে। আরে কি খাওয়া যাবে না? দূর বেড়া কি কও বেড়া এদিক দে মামা এই তো, এই নে ধরা। এটা খুব ভালো জিনিস। প্যারা আছে, এটা খাই কি বিল? ঠিক আছে পুরো ফুল দেখ আমার দাদি দেখ। আরে বন্ধু বন্ধু এদিকে দিস আগে চালাই যা। ফার্স্ট কল বন্ধু। ভাই ধরছো এইতে হ্যাঁ এই 10 হ্যাঁ এই তো থাক। পাওয়াটা বাড়াই হয়ে গেছে। ধরা ধরা। Bum chicka chicka chicka, bum chicka chicka chicka, bum chicka 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 bum. बड़े थी छोटे झमेलाए हार्ट बीट के समलाए तो के लिए मदर पड़ाए ट्रैफिक जैम। देना दिल मुझको देना, लेना लेना दिल मेरा ले। देना देना दिल मुझको देना, लेना लेना दिल मेरा ले। সেই রকম ভিডিও ওরা না মাসে তোমার ধর্ম ভালো ভালো এইচডি লাগবে। হ্যাঁ লিংকটা দে তো, লিংকটা দে মামা। লিংকটা আমার মেসেজ করে দিও। করো তোমরা তো এই করো। হ্যাঁ আই কর আই কর এই লিংকটা ভালো। সমস্যা কি করবো বেটা, বাসায় ফোন ধরে ছোট বোন আছে। কোথায় রে ভিডিও তোরা লইয়ে বেড়া। ওরা আজকাল মামা আমাদের একটা জব একটা অ্যাপস কালেকশন আছে মামা, তোর ঘরে কেউ বুঝবি না মামা, এই দেখলি মামা ওইটা আর দিয়ে দে না মামা অ্যাপ ওটা সেন্ড কর। ক্যালকুলেটর অ্যাপস মনে করো শেয়ার করতে রে, শেয়ার কর। ভালো কলেজে পড়ি আমরা সবাই বদ্ধ সবাই বুঝছো না। মামা এই দেখে সবাই আমরা সবাই বদ্ধ না, কেউ ধরাধর না খাই বুঝছো। চারটা দিবি মনে ধরা খালি তো বদ্ধর আলো বাইরে দিবি বুঝছো না। কথাটা শুনছো কি বলছে? হ্যাঁ সেটাও ঠিক বদ্ধর কিন্তু আলো বাইরে দিবি মামা, সাবধান। ও তো বলো ধরা খাইতে পারে, ও তো বলো তোর বলো না, ধরা খাইবে না। আরে বুঝাই দে, লক্ষ বুঝাই দে। বন্ধু কই তুই কই? ঘরের মধ্যে তুই ঘরে আয়, ঘরে আয়, আমার একটা মিটকেট দিয়ে যা, মিটকেট লাগবে। হিল দে মোরে, হিল দে তো তো আয় আয় এই ঘরের মধ্যে। কই তুই কই? এই তো তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। মামা হিল দে তো, হিল দে, হিল দে। ভালো আছো মামা? হ্যাঁ মামা কি অবস্থা মামা? ওরা কই মামা? ওরা সবাই
আর কোশ না বেটা, পরীক্ষা শেষ, কেউ মামা বাড়ি, কেউ খালা বাড়ি, তাই সবাই সব নিজের হইলে নিজের। বেটা প্যারায় থাকে ধুর। তারপর ফোন করছি, আসবে না। দোস্ত একটা এনিমি দোস্ত। হ্যালো, হ্যাঁ ভাই আসছে, আসে না ফোন তাড়াতাড়ি আইস। বন্ধু কারে আছে, বেগুলো পরিচয় চলো ভাই দাম কেমন কি? ভাই দাম কম ভাই, 20-8,000 টাকা পর্যন্ত রাখা যায়। এর নিচে আর কেউ দিতে পারবে না। ভাই আমরা সব ভাই বেড়াতারি, তুমি বোঝেন না আগে। ঠিক আছে, 8,000 টাকা আর নিচে আর কেউ দিতে পারবে না। এখন যেহেতু ভাই ব্রাদার, আমার ভাই ব্রাদার, ঠিক আছে, আমি আপনাদের জন্য 1,000 টাকা ছাড় ভাই, ঠিক আছে? শুন ভাই, তাহলে 7,000 টাকা আর নিচে ভাই কোথাও আনতে পারবে না। ভাই হয় না ভাই। না ভাই, এটা কিন্তু খারাপ বুঝে গেল। কি কইছ মামা, লইল কে কে তুই তো মামা বাইক করতো। এলো মামা, আমি 2,000 টাকা দিতে আসি, দাও দিয়ে ভাই দিতে বাইক 5 টাকা কমাতে পরে দিদু মান ভাই। ভাই বিরাদার তো ভাই। ওই 6,500 আছে, আর তার ওদের ভাই গুণে দেন ভাই। আমি গোনা লাগবে না ভাই ব্রাদার সম্পর্ক। আচ্ছা ভাই, তো দেন। আচ্ছা ভাই কেন দিছি? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, ওকে ঠিক আছে। ভাই যদি আরো লাগে ঠিক আছে বলবেন, অনেক প্যাকেজ আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? খালি একটা ফোন দেবেন, ঢালিয়ে দেবেন। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে। যাই, হ্যাঁ? আচ্ছা ভাই, ফোন দেন, হ্যাঁ? আচ্ছা ভাই। আব্বা মানে মোবাইলে অনলাইন চালাইতে, নেট চালাইতে টাকা লাগবে, 200 MB কিনা লাগবে। মোবাইলের টাকা দিয়ে কয়দিন আগেও দিলাম। আরে হ্যাঁ, তো অল্প দিনে শেষ হয়ে গেছে, এখন আবার নতুন করে MB কিনা লাগবে, হ্যাঁ ম্যাচ শেষ। ম্যাচ শেষ, কয় ফি টাকা দিতে পারে? এই টাকা এখন দিলাম, যদি মনে হয় যে এরপর যদি লাগে টাকা তুমি মোবাইল বেচতে ফেলাইও, তখন আমি এই টাকা টাকা দিতে পারবো না। এত টাকা তো কেমন তারা করা জীবনে নাও। মামা এমবি নেই বেটা, এমবি শেষ। ওটা ফোন তুই দাও, ওটা ফোন দে তুই। মামা আমার শেষ। আরে মামা, মামা দেখতে পারো? মামা মোর কেমন ম্যাচ দেখি অ্যাকশন করে আছে ভাই। ভাই আমি মামা। যা চল বড় আছে। বড় তোমরা এমবিলাকে ফিগার কাজ দিয়ে দিলে বড় কর। কি করা যায়, দান্দা মানে কিন্তু মিলার লাগে, ঘর দিয়ে যা লিখতে কই আনছি, আর তো আনা যায় না। সম্ভব না মামা, অনেক সম্ভবই না। ঠিক কইছিস। ধানা ভালো, মেলা টাকা টাকা লাগি আনাইছে, বাইকা লাগো। মিথ্যে মিথ্যে কথা কই মনে করো অনেক আনছে। টাকা পয়সার লাইন পেটটা কিছু করা লাগে। বাপ দেখ মামা কিভাবে করা যায়। ঠিক কইছিস মামা, এখন মালটা অনেক কিন্তু মাল মাল লেতে একটা মামা আবার কইলি মামা, একটু আসল বল লাগে মামা। খাওয়া লাগে মামা। একটা লাইন পেটটা দেখ কি করা যায়। কবে বিটা লাইন গেট বাইক তো আমাদের একটা আইডিয়া। কি মামা? মামা ঠিক আছে মামা, তোর মাথায় মামা মালা তো তো মামা, চল মামা শুরু করি। ও দান্দা মানে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফিল্ডে আয়। মামা ডায়মন্ড না, একটু দেখতে পারো? আর তো আর আনা যায় না। সেইজন ঢোক, কিছু একটা সেইজন তো ঢোক। করা লাগে। আরে আমার জি আছে, হিলদে। খারাপ খারাপ মামা, তুই কই? আরে মামা পিছন সাইডে তোর আইছে, এই অফ কর, গেম অফ কর। দাম 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 এই নাম নাম এই কেদার কি আছে? কি আছে কি আছে? আরে ভাই কত কত ভাই কত আরে
ভাই সব দিয়ে দেন ভাই মাল দুইটা পাইছি মাল দুইটা পাইছি মেলা খবর আছে ভাই লাইটারটা দে আগে ওটা ধরো যেতে লাগবে কবি গোড়ো অবাক নয় ভাই যে দুইছি করে অবাক বাস গোড়া খালি কবি দেখতে ধর বুঝছি ধর যে লাইটারটা ধরো হ্যাঁ ভাই ওই ও আচ্ছা ওই ব্যাপারে ঠিক আছে সমস্যা নাই আমরা দুজনের বন্ধু বন্ধু ক্লোজ ফ্রেন্ড ভাই ওই জিনিসটা কি আনছেন কইতে দেই ভাই 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 দাম পড়বে কত এত দাম কম তো হইবে না ভাই ভাই আমার সাপ্লাই নেই পুলিশের ঝামেলা করে ডিভিডি দিতে লারা মামা লইলো পরে বাবা তো ভাই তোর কেটে কি আছে ভাই তো দেখো ভাই ঘুমনে লও ভাই ঢাকায় তো ঠিক আছে ভাই ভাই আমি নেট যদি লাগে দেখছেন তাহলে বাইরে করতে হবে আচ্ছা ভাই সমস্যা না ভাই যদি কোনো প্রকার থেকে দেয় ফোন নিয়ে নেন আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই দেই আমি তো চড়াই দিই তো মামা ব চড়াই দি মামা মুরগি একটা পাইছি আর মা ভাই ছবি তুলতে মনে হয় অনেক পছন্দ করেন সাহায্য করবো নাকি সরি ভাই চেহারাটা খুব নাটুস নাটুস ভাই তোমরা ভুল বুঝছো আসলে মূলত আমি লন্ডনে থাকি তো জন্মস্থান আমার বাংলাদেশি বাট এইখানকার গ্রামের যে মানুষজন আসে এদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি করার জন্য আর কি আমি পাট লইতে আছেন মেলা কয়টা ছবি তুলছেন একটা মেয়ে তো ফ্রি হয়ে যাবে দেখি কয়টা ছবি তুলছেন দেখি ভাই হে ম্যান হোয়াট আর ইউ ডুইং নাও হ্যাঁ ভাই যাও ভাই সাইডে আসি বিলেতি বাবুর কাছে অনেক টাকা পয়সা আছে ভাবে বুঝে দেখো না মোবাইল 3 দিয়ে আছে মামা লো একটা ফোন মিলাই ঠিক আছে দামিও মোবাইল দুইটা লো একটা বড় দান মেরে দিই চাও ভাইজান আপনাকে কি আমরা কোন রকম হেল্প করতে পারি কিভাবে
ভাই আপনি তো অনেক দূর থেকে আসছেন, একটু রিল্যাক্স করেন, এনজয় করেন এলাকাটা। আপনার মোবাইল টোবাইল আমাদের কাছে দেন, দামি যা জিনিসপত্র আছে আমরা আপনার ছবি তুললে পাস করে দিই। হোয়াটস হ্যাপেন্ড? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। বুঝেন আমি বুঝে দিয়েছি ভাইয়া, মানে বুঝলাম না। ছবি তুলবেন না আপনার তো বোঝেন, আমি বুঝে দিয়েছি, দাঁড়ান দেন এটা দেন। দেখ তো মামার সাথে আর দেখো কি আছে? ভাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক আছে? না, তোমরা এলাকার শিক্ষিত ছেলে, তোমাদের কিন্তু এটা মানে না। দেখো ভাই, পথ ছাড়ো। দাঁড়ান ভাই, দাঁড়ান। সোজা আঙুলে কি উঠবে না, বুঝে দিয়েছি আপনি তো সোজা আঙুলে কি উঠবে না, দাঁড়া মুখ আছে This কি is very bad. Just unbelievable. This is ও very bad. সান গ্লাস আবার দেখ। This is very bad. Just হচ্ছে unbelievable. সব ভাই, হ্যাঁ ইয়ে আছে দেখ দেখ আছে নাকি আর কিছু? না আর কি এই মানি ব্যাগ আছে বেটা। আরে লই এলো। ল ল ল। আরে ভাই ভালোই তো আছে মনে হয়, দেখ তো মোবাইলটা না না কিছু, তোমার টাকা আছে ব্যাপক মামা। চল চল। সোনারা, তোমরা তো আমার মোবাইল নিলে না, নিজেদের ফাঁদ নিজেরাই তৈরি করলা। এখানে সব রেকর্ড হয়ে আছে। ধান্দা যে একটা করছি, কি মামা? সাইকেল বেচছে যে ধান্দাটা করছিলাম। হ্যাঁ এটা একসাথে যাই মামা। হ্যাঁ এই তো চলে যাইবে। মামা মিল্টন যে একটা ধান্দার কথা বললে, এইটা ব্যাপারটা কি? মামা কালকে চলে যাই। কালকে যাবি? কাজ তো হবে, সবাই আছে এখন। কালকে যাই। এবার মামা ফোনে কত হইবে না, তোমরা যা কবে আচ্ছা আচ্ছা হইলে কালকে চলে যাবো। আচ্ছা আমরা উঠিয়ে আচ্ছা চলো। বস ছোট না বস, এটা আমার নতুন বলছে, এটা খুব বলতো আগে কাজ করছে। বস একটা চান্স দেখেন বস, আমরা পারবো স্যার বস। একদম বস, আমরা সামনে দিয়ে দিতে পারি বস। পারবা তোমরা? জি বস। ব্যবসাতে অনেক ঝুঁকি আছে, জানি ব্যবসা করতে কিন্তু অনেক কন্ডিশনও আছে, জানি বস। কন্ডিশন মানিয়ে তারপরে ব্যবসা করতে হবে। জি বস। প্রশাসনিক অনেক যোজনা আছে, বোঝো আগে নিজেরা বোঝো। যদি ব্যবসা করতে পারে তাহলে আমি মাল যেতে পারি। বসের কথা ভালো করে বুঝে নেন।
পারবা বুঝছো আগে কোন দিছো আমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অবশ্যই ইয়েস তুমি কোন শিখো এই ব্যবসায় শর্টকাট হলো যদি ধরা পড়ো তাহলে বসের নাম বলা যাবে না বা তোমাদের আশেপাশে তাদের নাম বলা যাবে না তোমাদের নিজেদের নিজেরা নিজেরাই মোকাবেলা করতে হবে মনে থাকবে আর ব্যবসায় শর্ট হইলে রিলেসে আমাদের তোমাদের করতে হবে ধরা পড়লে নিজেরাই মোকাবেলা করে আসতে হবে নিজেরা যদি মোকাবেলা করে না আসতে পারো তারপর তুমি মরে যাবো তাতে বসে কোনো ড্রাইভার নেই আর যদি এই ব্যবসায় কেউ বিশ্বাসঘাতকতা করো তোমার কিন্তু বুঝতে পারছেন যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে কিন্তু বসে সোজা মতো করতে হবে আর যদি কেউ ধরা পড়েন তাহলে এই ব্যবসা কিন্তু নিজের মতো করে নিতে হবে আর আমরা মাল যা লাগবে বসে সাপ্লাই দেবে বেটার আপনাকে দিয়ে আসবে এখানে কন্ডিশন দেওয়া আছে সেন্টারেট করো now এটা ডিসপ্লে আমরা দিব আর বাকিটা বুঝিয়ে দিই Seven. রাজার নৌকা পাহাড় তলি যায় ওরে মামা মামা আজকে একটু খাওয়াই লাগে মামা নাইলে মাথায় নাচে দেখ মাল মুল পাও না মামা পাখি একটা পাইছি রে ইন্ডিয়ান ছবি বানাইছে কই কই মো এনে দেখ 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 মামা মধ্যে আইটি আছে কোন দিকে দেখতো আইয়ে লোক আরে দেখ মামা এই রুট না দেখতো পিছনে ব্যাকগ্রাউন্ডে তো মজা যাইতেছে যে ওই দাঁড়া দেখ কই দিস আচ্ছা দেখ হ্যাঁ এই তো এই উসপল আছে রা ল মো তো মামা আইতেছে আর ঠিক আছে বইয়ে বইয়ে মনে করো মোবাইল একটা পাইছি রে মামা দেখতে আসিস নিয়া আর কি আছে দেখি মামা টিভি দাও
জন্য অনেক টার্গেটে ছিলাম, এলাকাটাই নষ্ট করে ফেলাইছো। এই তোর বাপের ফোন দে, ফোন দে তোর বাপের। স্যার ওদের মোবাইল নেই স্যার, মোবাইল নেই, মোবাইল ফোন দে স্যার মোবাইল নেই। সত্যি সত্যি স্যার আমার ফোন দিয়ে দিবি। ফোন নাম্বার বল, ফোন নাম্বার বল। 017 হ্যাঁ 017 0509। এই কথা বল। হ্যালো আব্বা তুমি কই? মোরে তো আব্বা মোরে টিভিতে ধরছে, আমি কই তাড়াতাড়ি আন। এই তো রায় পয়সা বিলামের মধ্যে। কি হইছে? আরে এর কাছে তো বাবা পাইছি, আপনার ছেলে তো বাবার ব্যবসা করে। তা আমার ছেলে তো খুব ভালো। আরে কিসের ভালো? আপনি স্যার আমার ছেলে খুব ভালো। কোনো ভালো নাই আপনার। না না না, আপনার কাকু মুকু বাসা। স্যার আমার ছেলে সাইড দেন স্যার। না না, সাইড দেওয়া যাবে না। আপনার ছেলে ভালো কাজ যা হোক, আপনার ছেলের সাথে পাওয়া গেছে। আমাদের টিভি প্রধান আসছে, তার কাছে বলেন, ঠিক আছে? আমরা ছাড়তে পারবো না, তার কাছে বলেন, যেটা বলেন। না না স্যার, স্যার আসতে কারণ স্যার ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করেছে? স্যার এদেরকে ধরছি আমরা। আপনার সেদিন বলছিল না, ধরছিল না, ওরা করতেছিল ওদেরকে। এদেরকে এখন এখানে রেখে দিছো? স্যার এরা খুব ভালো ছেলে স্যার। স্যার কিসের ভালো? ছেড়ে দেন স্যার। আপনি কি হন এদের? স্যার আমি এর বাবা স্যার। তাই ছেড়ে দেন স্যার। এরা আপনি বলতেছেন ভালো ছেলে, জি স্যার, খুব আপনার ভালো ছেলে। সন্তানদের সম্বন্ধে আপনি ধারণা রাখেন এরা দিনের অগোচরে যে কি করে বেড়ায়? এর খুব যাই হোক, আপনার নামটা জানতে পারি কাইন্ডলি? আমার নাম মোহাম্মদ মহসিন। মহসিন সাহেব, আসলে হয়েছে কি, বাচ্চার জন্মগ্রহণ দেওয়ার পর মা বাবা অনেক কিছুই খোঁজ খবর রাখে না। তো আপনার দোষ না, এটা বর্তমান সমাজের দোষ। কারণ আজকালকার যুগে এমনিতেই মনে করেন ছেলেপান একটু ওভার স্মার্টভাবে চলাফেরা করে, সকল দিক বিবেচনা করে বিভিন্ন দিক কে কোথায় কি করছে বাবা মা খোঁজ খবর রাখে না। ম্যাক্সিমাম টাইপেরই হয়। দেখা যাচ্ছে আপনি একটা কাজে ব্যস্ত আছেন, তো ব্যস্ত আছেন, তার ভিতরেও কিছুটা হলেও আমাদের উচিত যে আমাদের সন্তানরা কি করতেছে, এরা কি লেখাপড়া করতেছে না আদার্স কোনো দিকে জড়াই যাচ্ছে, এগুলো আমাদের ফলো রাখা উচিত। তো আপনার ছেলেদের আপনি বলছেন যে এরা ভালো, আমার কাছে চাক্ষুষ প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, এরা দিনের বেলা এবং রাতের বেলা বিভিন্ন ক্রাইম করে বেড়ায়। এই অফিসার্স, আপনারা এদেরকে এখনো থানায় নিয়ে যাচ্ছেন না কি জন্য? দ্রুত গাড়িতে তুলুন। স্যার স্যার তাহলে আমি একটু আমাদের চেয়ারম্যান মেম্বার আছে, চেয়ারম্যান মেম্বারের কাছে একটু আমি ফোন দিই। আচ্ছা ফোন দিচ্ছেন, ঠিক আছে, ভালো কথা। আপনি তাদের নিয়ে থানায় আসেন, তারপর আপনার সাথে এট লাস্ট কি কথা বলা যাবে তখন নির্বাচন করা যাবে। এখন আপাতত এদের থানায় নিতে হবে। চেয়ারম্যান মেম্বার তাদের ফোন দেন, অবশ্যই ফোন দেন। আমি তো না বলি না, তারা রাজনৈতিক প্রতিনিধি, তারা সমাজ রক্ষা করে, বিভিন্ন রকমের ইতে আছে, আসুক, তারা সম্মানিত ব্যক্তি, কোনো সমস্যা নেই, কিন্তু এদেরকে আমাদের আইনের কাজ করতে হবে। অফিসার দ্রুত। স্যার একটু, স্যার আমি একটু, স্যার হ্যালো চেয়ারম্যান সাহেব, একটু আসেন, আপনার সব বিলে। ওয়ালাইকুম আসসালাম। আমি এই ওয়ার্ডের চেয়ারম্যান। কি সমস্যা কি? এই হয়েছে আমাদের মেম্বার সাহেব এই ওয়ার্ডের। কি সমস্যা কি এখানে? কি বুঝতে পারলাম না। ফোন দিছে আমাকে, এই জন্য আসতে হলো। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব আসছেন। যাই হোক, আপনাদের এই এলাকার ছেলেপান, এদের কি চেনেন আপনি? কখনো দেখছেন? হ্যাঁ এদের তো চিনি, এরা তো ভালো ছেলে। কি সমস্যা কি? তাই আপনি তো বলছেন ভালো। ভাই এরা তো দিনের বেলা এবং রাতে বিভিন্ন রকমের ক্রাইম করে বেড়ায়। তো আমার কাছে চাক্ষুষ প্রমাণ আছে, এর বাবাও বলতেছে যে এরা নাকি ভালো ছেলে। আমার কাছে যথেষ্ট চাক্ষুষ প্রমাণ আছে, এরা বিভিন্ন রকম ক্রাইম করে, বিভিন্ন রকমের কাজ করে। তো যাই হোক, এদেরকে আমি এখন থানায় নেওয়ার জন্য আসছিলাম। আমার অফিসার্সরা এখানে আছে, এরা থানায় তুলে নিয়ে যাবে। তো ওনার এদের একজনকার বাবা বললো যে আপনি সম্মানিত ব্যক্তি, চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেব আছে, সেই জন্য আমি আপনাদের জন্য অপেক্ষা করতেছিলাম। নচেত আমি এদেরকে এতক্ষণে নিয়ে যেতাম, এদেরকে নিয়ে রিমান্ডে নিয়ে এদের একটা অবস্থা 12টা বাজায় দিতাম। চণ্ড খারাপ এরা। সেদিনকে আমি আসতেছিলাম, আমাকে এরা হাইজ্যাক করার প্ল্যান করছিল, সমস্ত কিছু রেকর্ড আছে আমার কাছে। তো যাই হোক, এখন যে জন্য বলছিলাম, আপনি সম্মানিত ব্যক্তি, ঠিক আছে, আপনি সম্মানিত ব্যক্তি, তো এখন এদেরকে জিজ্ঞাসা করে দেখেন এরা কি করছে। আচ্ছা অফিসার, আমি তো শুনলাম ওদের কথা, আপনার কথা শুনলাম যে ওরা যা করছে আমি এটা বিশ্বাস করতে, যদিও আমার সামনে ওরা এই ধরনের কখনো কিছু করে নাই, তো যাই হোক আমি বিশ্বাস করলাম। দেখি ওদের মেম্বার সাহেব, ওদের আপনি পানিশমেন্ট দেখেন তো, পানিশমেন্ট দেন। ওরা এই ধরনের কাজ কেন করবে? এই শোনো,
অফিসার আমি তো শুনলাম, তো আপনার কথা তো আর অবিশ্বাস করার মতো নয়। আমার চোখের সামনে তো এরা কিছুই করে না, তো হয়তো পিছনে অনেক কিছু করতে পারে। ওরা তো ভালো ছেলে, পড়াশোনা ভালো করছে, A+ পেয়েছে। এই ছেলেগুলো সবগুলো A+ পাওয়া ছেলে, লেখাপড়া সুন্দর করছে, অনেক ভালো। আমার কাছে আসছিল তখন তো ওদের তো এগুলো বুঝতে পারি নাই। যাই হোক, হয়তো দেখা যায় একসঙ্গে চলাফেরা করছে, এই জন্য হয়তো অনেক সমস্যা হইতে পারে। তো আপনার কথা আমি বিশ্বাস করলাম। আপনি এখন আমার দিকে তাকাই, হয়তো আমার পক্ষ থেকে আমি আপনার কাছে সরি বলতেছি। এবং ওদের মেম্বার সাহেব আপনার কথা আমি শুনছি। যাই হোক, তো চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব এখানে দুজনই আছেন, আপনারা সম্মানিত ব্যক্তি, আপনাদের এত আকুতি মিনতি করার এখানে কিছুই নাই, আপনি পারলাম। যাই হোক, এটা একটা ভুল করছে, আমিও বুঝি। আমারও বাসায় ভাই ব্রাদার আছে, আমারও মনে করেন পরিবার আছে। তো এদেরকে একটা কাজ করতে হবে, এরা যে নেক্সট টাইম এর যে এইরকমের অপরাধ করবে না, এর একটা আইনগত পন্থা এদেরকে একটা স্ট্যাম্পিং করতে হবে, বন্ডিং দিতে হবে। সে বন্ডিংয়ে বন্ডিং হিসাবে মানে সাক্ষী হিসাবে আপনারা দুজন থাকবেন, দুজন ওনরা মুসলেখা দিবে যে নেক্সট টাইম এরা আর কোনো এরকমের অপরাধমূলক কাজে জড়াবে না। সেরকম মুসলেখা নেওয়ার পর ওইটা আমরা হেড অফিসে রেখে দিব, এবং নেক্সট টাইম যদি কখনো কোনো এরকমের কিছু ফলাও পাই, তো আমাদের বলার আগে আপনারা দুজনে গিয়ে মিলা এদেরকে তুলে দিবেন থানায়। তো যা বলছিলাম, তো এখন এই ব্যাপারে আপনার মতামত কি? আচ্ছা ঠিক আছে অফিসার, আমি তো শুনলাম। তো আপনার কথা শুনে আমি যা বুঝতে পারছি, ওরা আমার চোখের আড়ালে অনেক কিছু করে বেড়ায়, এবং বাবা মার চোখের আড়ালে অনেক কিছু করে বেড়ায়। এই মাসুদ সাহেব এদিকে আসেন, শোনেন, আপনার এই ছেলেরা যে ধরনের কাজ করছে তো শুনছেন। জি। এখন অফিসারের সাথে কথা বলে যা বুঝলেন, আমরাই যা বুঝলাম, এরা অনেক খারাপ পথে চলে যেতেছে, লেখাপড়া না করে অনেক বাজে পথে হাঁটতেছে। এদের করতে হবে, আপনার নিজে ফ্যামিলিগতভাবে যারা করার তো করবেন, এবং আমি এবং এই মেম্বার সাহেব মিল্লা এদের সাথে আমি কথা বলবো, এদের নিয়ে আসবেন আমার অফিসে, আমি কথা বলে এদের যা যা করার দরকার যেভাবে ভালো হয় সেভাবে করবো। এবং তোমরা শোনো, ভালো করে বলো, শোনো আমার কথা শোনো, লেখাপড়া করবা, বাজে কোনো পথে চলবে না। এরপর যদি এই ধরনের কোনো ফার্দার কোনো কাজ করো, আমি কিন্তু নিজেই তোমাদের অফিসে থানায় তুলে দেবো। অফিসে আচ্ছা 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 আচ্ছা, ওঠো 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 ওঠো। শোনো, আমাদের পাওয়া ধরার কিছু নাই, তোমরা করো, ওই স্যারের কাছে মাপ চাও। স্যারের সাথে বলে তোমরা অন্যায় করেছো অনেক, স্যারের সাথে আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও। তোমরা আজকালকার যুব সমাজ, মাপ চাওয়ার কিছু নাই, যেটা করছো বয়সের দোষে অনেক কিছুই হয়ে যায়। তো তোমরা এই যে আধুনিকতার ছোঁয়ায়, ঠিক আছে, বিভিন্ন রকমের দিকে এডিক্টেড হচ্ছ, কেউ নেশা এডিক্টেড হচ্ছ, কেউ বিভিন্ন গেমস এডিক্টেড হচ্ছ। বর্তমানে একটা কি যেন গেমস বের হয়েছে, ওটার নাকি ফ্রি ফায়ার খেলতে গেলে বিভিন্ন ডায়মন্ড কিনতে হয়, সেজন্য ঘর থেকে মনে করো অর্থ পাচ্ছ না, দেখা যাচ্ছে বাবার কাছে একদিন হাত পাচ্ছ, দ্বিতীয় দিন টাকা দিচ্ছে না, তখন বিভিন্নভাবে অ্যাভয়েড করে সিস্টেম করে এইসব ক্রাইমে জড়িত হচ্ছে। কিন্তু এটা কি তোমাদের জীবনের জন্য ভালো হচ্ছে? তোমাদের তো লাইফটা নষ্ট হচ্ছে, তাই না? দেখো, তোমাদের বাবা মা এই এত কষ্ট কইরা, ঠিক আছে, টাকা পয়সা অর্জন কইরা, ঠিক আছে, তোমাদের লেখাপড়া করায়, তোমাদের সকল কিছু ভরণ পোষণ করায়। যে এই যে ভরণ পোষণ করায়, তাদের তো একটা উদ্দেশ্য আছে। আজকে তোমাদের খাওয়াচ্ছে, তাদের বয়স যখন বৃদ্ধ বয়সে তারা যাবে, তাদের লাঠি তো তোমরা, তাই না? তো আজকে যদি তোমরাই ঝরে পড়ো, তোমরাই যদি এই রকমের কাজ বাজ করে, ঠিক আছে, বিভিন্ন রকমের সমাজ নষ্ট করো, তাহলে আমরা যে জাতির ভবিষ্যৎ হিসাবে যে যুব সমাজকে চাচ্ছি, সেই যুব সমাজই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা কিভাবে সচল থাকবো? আজকে তোমাদের ভিতর থেকে আমাদের মতো এইরকমের একজন মেম্বার বের হবে, আমাদের মতো একজন অফিসার্স বের হবে, একজন চেয়ারম্যান বের হবে, ঠিক আছে, একজন তোমার মতো এরকমের আদর্শ পিতা বের হবে। আর তোমরা যদি এই রকমের দুর্নীতির পথে জড়িত হয়ে যাও, তোমরা যদি ধ্বংস হয়ে যাও, এরকমের ছেলে আমরা কোথায় পাবো বলো? আমাদের বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। তো তোমাদের কাছে ভাই রিকোয়েস্ট, তোমরা যা করছো পাস্ট ইজ পাস্ট, দ্যাটস এনাফ। যা হয়েছে ওই পর্যন্তই রেখে দাও, এখন থেকে ভালোই চলার চেষ্টা করো, কিভাবে ভালোভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে, লেখাপড়ায় মনোযোগ দাও। যদি মনে করো যে যখন আনিজি লাগবে, বাবা মার কাছে টাকা লাগবে, সব খুইলা বলবা যে এই কারণে টাকা লাগবে, তবে বাজে পথে ইউজ করো না, এতে লাইফ ধ্বংস হয়ে যাবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তোমাদের অনেক কথা বলে ফেলছি, তো এত কথা বলতাম না। যাই হোক, কাউকে আমার ভাইয়ের মতো মনে হয়েছে, কাউকে আমার মনে করো পাড়া প্রতিবেশী, সে আত্মীয় স্বজনের মতো মনে হয়েছে। তো তোমাদের জন্য আমার মায়া হয়। তো আমি আজকে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব এবং তোমার বাবার সম্মানার্থে, ঠিক আছে, তোমাদেরকে প্রত্যেককে ছেড়ে দিয়ে গেলাম। তবে নেক্সট টাইম এরকমের অপরাধ আমি কিন্তু বরদাস্ত করবো না, ঠিক আছে? তো চেয়ারম্যান সাহেব, তো আসেন আপনাদের প্রত্যেকের, ঠিক আছে, তোমরা ভালো করে বাসায় গিয়া লেখাপড়া করবে, আর খবরদার এরকমের নেক্সট যেন কখনো এরকমের কোনো কাজ না করো। আর এরপরে
যদি কোনো কিছু করো আমাদের চেয়ারম্যান মেম্বার এদের কিছু আমি যে দুইজন ভদ্রলোক আছে এদেরকে বলা তোমার বাবা স্বয়ং এদের তোমাদের সবাইকে বলা হয়েছে নেক্সট টাইম কিন্তু তোমাদের তুলে দিবে। আর চেয়ারম্যান সাহেব তো অনেক কথা বললাম, তো কষ্ট নেবেন না, আপনাদের কষ্ট করে এখানে আসার লাগলো, আমাদের তো ডিউটি আইনের ব্যাপার, ঠিক আছে বুঝছেন, আমাদের আসতে হয়, এই রকমের সমাজ সুস্থ রাখার জন্য আমাদের এই কাজগুলো করতে হয়। তো কাইন্ডলি একটু এদের দিকে ফলো রাখবেন আর এদেরকে নেক্সট টাইম যাতে কোনো অপরাধে জড়িত না হয় সেভাবে একটা ব্যবস্থা করবেন। আপনাদের সম্মানার্থে এদেরকে ছেড়ে দিয়ে গেলাম। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তো আমরা আজকে আর এখানে দাঁড়াবো না, তো আসলাম। তো অফিসার্স কামিং। হ্যাঁ, আমি মোহাম্মদ তুমিন খান, এই নাটকের একজন অভিনেতা। তো আপনাদের আমাদের নাটকটি কেমন লাগলো? নিশ্চয়ই ভালো। আমাদের নাটকের মূলত একটি শিক্ষামূলক নাটক। এটিতে আপনারা দেখেছেন যে যুব সমাজের আমাদের যে ভালো রেজাল্ট করা ছেলেগুলো এরা বিভিন্ন সময় বিভিন্ন নেশায় আসক্ত হয়ে এবং মোবাইলে গেমসে আসক্ত হয়ে এরা যুব সমাজের নৈতিক অবক্ষয়ের দিকে নিজেদেরকে ধাবিত করতেছে। আমরা যারা আসি আমাদের সন্তানকে একটা মোবাইল ফোন গিফট করি, তো গিফট করেই আমরা মনে করি যে মাশাআল্লাহ আমাদের দায়িত্ব শেষ। মূলত এটা আমাদের কোনো মতই ঠিক না। আমাদের উচিত আমার সন্তানকে আমি একটা মোবাইল ফোন গিফট করলাম, মূলত ওই মোবাইলটা ভালো দিকে লাগাচ্ছে না খারাপ দিকে লাগাচ্ছে। তো আজকালকার যুগের আধুনিকতার ছোঁয়ায় সন্তান কষ্ট হতেই পারে, অস্বাভাবিক কিছু না যে আমার সন্তান ফ্রেশ থাক নষ্ট হবে না, এ কথা বলা যাবে না। যুগের তাড়নায় মানুষ নষ্ট হতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের উচিত ওদের দিকে লক্ষ্য রাখা, ওরা কি করছে, কোথায় যাচ্ছে, কোন বন্ধুর সাথে মিশছে, কোথায় কি করছে। এগুলো যদি আমরা লক্ষ্য রাখি আশা করি আমাদের সন্তান নষ্ট হবে না। যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, তাদেরকেও তাদের মাথা দিয়ে ভাবতে হবে, যেহেতু আল্লাহ তাদের জ্ঞান দিয়েছে। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, যেটা অন্য গরু ছাগল অন্যান্য প্রাণী বা অন্যান্য কাউকে এই ক্ষমতাটা দেওয়া হয়নি। তো আল্লাহ আমাদের যেহেতু বিবেক দিয়েছে, সেই বিবেক দিয়ে আমাদের ভাবতে হবে যে আসলে মূলত আমরা আমাদের মা, আমাদের ঠিক আছে আমাদের মা বাবা ঠিক আছে টাকা পয়সা অর্জন করে নিয়ে আসে যে এত সুন্দর একটা আমি একটা আশা করছি আমার মা আমার একটা মোবাইল দরকার, সে আমাকে মোবাইলটা দিল, আমি সেটা কোন পথে ব্যবহার করবো। এটা তো ভালো দিক আছে খারাপ দিক আছে, তো আমরা ভালো দিকেই ব্যবহার করি না, আমাদের মেধাটাকে ভালো দিকে খাটাই। তো আমরা দেখা যাচ্ছে নেটে বিভিন্ন রকমের ব্যবসার সাইট আছে, নেটে বিভিন্ন শিক্ষামূলক লেখাপড়ার সাইট আছে, এগুলো আমরা নিয়ে ঘাটি, আমরা বাজে দিকে না ঘাটি, এদিকে যাই। তো এগুলো যদি আমরা করি তো আমার যুবক ভাইদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আধুনিকতার ছোঁয়ায় আধুনিক হয়ে নিজের মূল্যবোধ যাতে না হারায়। তো আমাদের নাটকটি নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের, আর আমরা এভাবে আরো সুন্দর নাটক আধুনিকতার ছোঁয়ার মতো আরো সুন্দর শর্ট ফিল্ম নাটক আপনাদের উপহার দিতে চাই। সেজন্য দরকার আপনাদের সহযোগিতা, আপনাদের একটু সামান্য সহযোগিতা আমাদের পারে সেই সঠিক জায়গাটিতে পৌঁছে দিতে। তো আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের নাটকটি ভালোভাবে দেখে অবশ্যই লাইক বাটনে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং ভালো মন্দ ভালো খারাপ কমেন্ট করবেন, যাতে আমাদের ভবিষ্যতে আমরা যে পরবর্তীতে আপনাদের যে সুন্দর একটি নাটক বা শর্ট ফিল্ম উপহার দিব সেটা যাতে ত্রুটি না থাকে। তো আমার নাম মোহাম্মদ তুমিন খান, আজকে নাটক এখানেই, তো নাটকটা দেখলেন, তো আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। তো আল্লাহ হাফেজ।